এখানে এরকম আমব্রেলা আছে প্রচুর বসার জন্য, টাকা দিয়ে বসতে হয়। এই যে এখানে চেয়ার পাতা রয়েছে, এরা ঘন্টা হিসাবে একটা টাকা নেয়। এই হলো পুরী বিচের ম্যাগি। ভাড়া হলো মাত্র 10 টাকা করে, এক একজনের ভাড়া 10 টাকা, স্বর্গদ্বার থেকে একদম স্টেশন, মানে ভাবা যায় না। খুব সুন্দর সানসেট হচ্ছে, রিফ্লেকশনও হয়েছে। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজ পুরী থেকে চেক আউটের টাইম। হোটেল থেকে বেরিয়ে এখন এসেছি ব্রেকফাস্ট করতে বিচে। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করে যাব। আজকে যেটা যাব, কাল যেটা বলেছিলাম, সেটা হলো একটা নতুন জায়গা। সেটা হলো মংলাজরি। মংলাজরি ওয়েটল্যান্ড, বেসিক্যালি বার্ড স্যাংচুয়ারিও বটে। সো ওয়েটল্যান্ডের যত বার্ড আছে এই সময়, শীতের সময় মংলাজরিতে আসে, মাইগ্রেটারি বার্ডস। তো সেখানেই প্ল্যানিং আজকের দিনটা। আজ একদিন আমি মংলাজরিতে থাকবো। তো এখান থেকে চেক আউট করে আমি যাব পুরী স্টেশন। পুরী স্টেশন থেকে আমার ধৌলি আছে, ধৌলি করে যাব খুর্দা রোড স্টেশন। খুর্দা রোড স্টেশন থেকে লোকাল অটো বা টোটো নিয়ে যাব মংলাজরি। আর ওখানে আমার ওড়িশা ইকো ট্যুরিজমের কটেজ বুকিং রয়েছে অলরেডি, সেখানে একদিন থাকবো। একদিন থেকে আপনাদের দেখাবো মংলাজরিতে কী কী বার্ড পাওয়া যায় আর কী করার রয়েছে। খুব বেশি করার বা ঘোরার মতো জায়গা কিন্তু মংলাজরি নয়, একদমই একটা অফবিট জায়গা। যারা বার্ডিং বা ফটোগ্রাফি ভালোবাসে শুধুমাত্র তাদেরই যাওয়া উচিত। অন্যরাও যেতে পারেন যদি আপনাদের সেরকম ইন্টারেস্ট থাকে। আদারওয়াইজ কিন্তু মেন অ্যাক্টিভিটিস ওখানে সেরকম বলতে কিছু নেই। এখন এসেছি বিচে আর অর্ডার দিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে নিচ্ছি ম্যাগি। আমি বলেছি ভেজ ম্যাগি একটা দিতে, আর তার সাথে একটা অমলেট আলাদা করে। ডিম ম্যাগি নিচ্ছি না, ভেজ ম্যাগির সাথে আলাদা করে অমলেট নিচ্ছি। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো। ট্রেন অনেক দেরিতে, কিন্তু চেক আউট করে যেতে হবে। চেক আউট করে লাগেজ হোটেলেই রেখে দিতে পারবো, আর নিচে বেশ কিছুক্ষণ সময় কাটানো যাবে। এখান থেকে মোটামুটি 9:30টার সময় বেরোলেই প্রপারলি ট্রেনটা পেয়ে যাবো, বিকজ 10:30টার সময় ট্রেন, 9:30টার সময় এখান থেকে বেরোলেই হবে। তো ব্রেকফাস্টটা করে নিই। দেখুন প্রচুর মানুষ কিন্তু বিচে আজও রয়েছে। ইনফ্যাক্ট অনেক মানুষ অলরেডি চলে এসেছে, প্রচণ্ড ভিড় এদিকে দুদিকেই। এত সকালে লোক স্নানও করছে। শীত কিন্তু একদমই নেই পুরীতে। এত সকালবেলা 7:30 বাজে আমি বসে আছি এখানে উইদাউট টুবুলেন। শীত একদমই লাগছে না। ইনফ্যাক্ট সি বিচে শীত বলতে সেরকম লাগে না, পুরীতে তো একদমই শীত নেই, মানে লাগছেই না শীত। সন্ধ্যেবেলা একটু লেগেছিল, কিন্তু দিনের বেলা তো একদমই নেই। এসে গেছে আমার ম্যাগি। এখানে ভেজ ম্যাগিটা এখন দিয়েছে, এখনো অমলেটটা দেয়নি, অমলেটটা করছে। তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ম্যাগিটা বানিয়েছে। দেখতে মোটামুটি ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না, খেয়ে দেখিনি এখনো। দেখাই আপনাদের কীরকম। এই হলো পুরী বিচের ম্যাগি। এখানে এরকম আমব্রেলা আছে প্রচুর বসার জন্য, টাকা দিয়ে বসতে হয়। এই যে এখানে চেয়ার পাতা রয়েছে, এরা ঘন্টা হিসাবে একটা টাকা নেয়। তো টাকা দিয়ে এই জায়গাতে বসেও এনজয় করতে পারেন সমুদ্রটা। এছাড়া এখানে সামনে অনেক টি স্টল, ম্যাগি স্টল, এই জিনিসগুলোও আছে। তো তাদের কাছ থেকে যদি খান তো সেখানেও কিছুটা সময় বসে থাকা যায়। মোটপাট এই চেয়ারে বসে থাকলে ভালোই সমুদ্র এনজয় করতে পারবেন। একদম সমুদ্রের জল কিন্তু পা পর্যন্ত চলে আসবে। এই দেখুন সমুদ্রের জলটা আসছে, এত দূর পর্যন্ত জল আসছে। এখন সকালবেলা প্রচুর মানুষ স্নান করছেন, নেমে গেছে। আর এই দিকটা তো পুরো একদম গ্রিন কালার সমুদ্র, দুর্দান্ত সুন্দর লাগছে আমার এই দিকটা। আর এই দিকটা হলো একদম গোল্ডেন কালার, বিকজ এখানে সানরেটা পড়ছে।
সো এখন সময় হয়ে গেছে এবারের মতো পুরীকে বিদায় জানানোর টাইম হয়ে গেছে। এবার এখান থেকে বেরোবো, লাগেজ রেখে দিয়েছিলাম। চেষ্টা করছি এবারে বাসে যাওয়ার, মানে এখানে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে দেখলাম পুরীতে বাস সার্ভিস আছে। এখান থেকে লাইট হাউস থেকে বাস ছাড়ে একদম রেলওয়ে স্টেশন, বাস স্টেশন পর্যন্ত নিয়ে যায়। তো এবার দেখি বাসে যাওয়া যায় নাকি, একটা নতুন রুট তো পাবোই, আর তাছাড়া দাম অনেকটা রিজনেবল হবে। বিচের থেকে এখন উঠে যাচ্ছি, এখন লাগেজ নেবো, লাগেজ নিয়ে বেরিয়ে যাবো। যেটা বলেছিলাম মানে এবারে বাসে করে যাব, তো বাস পেয়ে গেছি, একদম স্বর্গদ্বার যে স্টপেজ আছে সেখানেও দাঁড়াচ্ছে, প্লাস হোটেলের সামনেও দাঁড়াচ্ছে। বাসে উঠে গেছি, এখনও জানি না কত ভাড়া নেবে। স্টেশন যাবে বললো, মোটামুটি সিট পাওয়া যাচ্ছে ফাঁকা, আর লাগেজ নিয়েও উঠতে দিয়েছে। অল্পই তো একটুখানি ডিস্টেন্স, লাইট হাউস থেকে স্টেশন একদম অল্প ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স, তো ট্রাই করাই যেতে পারে একদিন কীরকম লাগছে। ভাড়া হলো মাত্র 10 টাকা করে, এক একজনের ভাড়া 10 টাকা, স্বর্গদ্বার থেকে একদম স্টেশন, মানে ভাবা যায় না। অটো নিচ্ছে হলো 200 টাকা, স্টেশনে নামিয়ে দেবে, সেখানে বাস হলো 20 টাকা, অনেক রিজনেবল। আর ওখান থেকে আসাও যাবে, মানে স্টেশন থেকে এদিকে আসার জন্য বাস সার্ভিস পাওয়া যায়। ভোরবেলা 6:35 থেকে শুরু হয়, সেম রুটে এখানে নিয়ে আসে, সেম ফেয়ার 10 টাকা। তো আপনারা কিন্তু এর পরের বার যারা অনেক গ্রুপে আসছেন না, মানে 2-3 জনের ফ্যামিলি আসছেন, তারা বাস সার্ভিসটা অ্যাভেল করতেই পারে। নেমে গেছে স্টেশন, একদম স্টেশনের সামনের রাস্তাতেই নামাবে, আমি দেখিয়ে দিচ্ছি কোনটাতে নামাবে, একটুখানি হেঁটে গেলেই কিন্তু স্টেশন। এইটাও এখানে যারা টিকিট কাউন্টার লেখা আছে সামনে দিয়ে সোজা গেলে হলো স্টেশন। দূরে যে ওখানে শেডটার মতো করা রয়েছে ওটাই অ্যাকচুয়ালি রেলওয়ে স্টেশন। তো এইখানে যে দোকানগুলো আছে এই জায়গাতে নামিয়েছে, আপনাকে একটু তো হেঁটে যেতে হবে, বাস কিন্তু একদম ভেতরে ঢুকবে না। আমার কাছে কিন্তু এটা রিজনেবল এবং ভালো অপশন মনে হলো। ধৌলিতে এসে বসে গেছি, আমার কাছে জাস্ট মাঝখানে একটাই স্টেশন পড়বে সাক্ষীগোপাল, সাক্ষীগোপালে পরেই পরে খুর্দা রোড। তো এখান থেকে মোটামুটি ওই ট্রেনে হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম লাগবে। খুর্দা রোড নেমে ওখান থেকে আমি ভাড়া করবো একটা লোকাল অটো বা টোটো, যেটা সোজা নিয়ে যাবে আমাকে মংলাজরি ইকো ট্যুরিজমে। আর এত শর্ট ডিস্টেন্সের জন্য আমি ধৌলির নন এসি বুক করেছি, মানে সেকেন্ড সিটিং বুক করেছি। সিট আমার ভালোই পড়েছে উইন্ডো সাইডে। একটা ধৌলির প্লাস পয়েন্ট যেটা দেখলাম সেটা হলো এই নন এসিতে লেগ স্পেস কিন্তু অনেকটা, যারা একদম শালিমার পর্যন্ত জার্নি করবে তাদের জন্য সুবিধা এটাই হলো, লেগ স্পেস অনেকটা রয়েছে, সেই বসতে একদম অসুবিধা নেই। আর লাগেজ রাখারও যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে, আন্ডার সিট তো আছেই, এছাড়াও ওপরে অনেক লাগেজ স্টোরেজ বা র্যাক করা রয়েছে, সেগুলোতেও কিন্তু লাগেজ রাখতে পারেন। নেমে গেছি খুর্দা রোড জংশনে, আগে কখনো খুর্দা রোডে আসেনি, আইডিয়াও ছিল না। এত সুন্দর স্টেশনটা, এত পরিষ্কার, আর বাইরেটা কি সুন্দর করে সাজানো, মানে আমি জাস্ট একটু সারপ্রাইজ হয়েইছি। খুর্দা রোড স্টেশনটা এত সুন্দর করে ডেকোরেট করা, ভেতরটা তো খুবই সুন্দর, আপার ক্লাস ওয়েটিং রুম, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম সব আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন স্টেশন। বাইরেটা বেরিয়েছি, বাইরেটা একটু দেখাচ্ছি কীরকম, আপনারাও দেখলে ইনফ্যাক্ট অবাক হবেন, এত সুন্দর। এই দিকটা পুরো ক্যাব রয়েছে, ট্যাক্সি স্ট্যান্ড পুরো ওই দিকটা, তারপরে রয়েছে বাইক পার্কিং, এই জায়গাটা পুরো ট্যাক্সি স্ট্যান্ড, ওই জায়গাটা পুরো অটো, পুরো আলাদা করে সেগ্রিগেট করা। এটা হলো মেন এক্সিট। ডেকোরেশনটা বলবো ওই পাশে দেখুন, ওটা বলে কোণার্ক মন্দিরের চাকাটা, খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে এটা কোণার্ক মন্দিরের চাকা। আর অসাধারণ সুন্দর করে কিন্তু সাজানো পুরো স্টেশনটা, আমার তো দেখে বেশ ভালো লেগেছে। এইখান থেকে আমি একটা ক্যাব ভাড়া করবো, অটো ভাড়া করবো, কীভাবে আমি তো জানি না, অটো পেয়ে যাবো, ক্যাব ভাড়া করে আমি যাবো মংলাজরি। কী নিচ্ছে কীরকম নিচ্ছে জানি না, তবে এখানে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা হলো IRCTC রিটায়ারিং রুমও কিন্তু আছে, এখানে রেট ফেট সমস্ত কিছু দেওয়া রয়েছে। চলুন অটোটা দেখা যেতে পারে। আমি স্টেশনে বাইরে থেকে পেয়ে গেছি একটা অটো, এখানে অটো স্ট্যান্ড আছে, এখানে কিন্তু বার্গেনিং ভালো চলে, একটু দরদাম করে নিতে হবে। সো আমি একেবারে যাব ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে মংলাজরি ইকো ট্যুরিজম, আমাকে এখান থেকে মানে স্টেশন থেকে খুর্দার স্টেশন থেকে একদম মংলাজরি ইকো ট্যুরিজমে ড্রপ করবে। আমার সাথে কথা হয়েছে 900, উনি চেয়েছিলেন 1100 টাকা, তো আমি দরদাম করে নিয়েছি 900। এখানে আপনারাও দেখে নিতে পারেন, অথবা এনার সাথেও আসতে পারেন, সেটা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, প্লাস ডেসক্রিপশনেও নাম্বার দিয়ে দেবো।
समझ। 2.5 घंटा आपको टाइम देंगे थोड़ा। आज कितना घंटा देंगे? वो 2 घंटा ही ना? हाँ 2 घंटा आज देगा, 5 बजे आएंगे। बस ठीक है, 5 बजे तक क्या रहेगा, कुछ भी नहीं रहेगा, अंधेरा हो जाएगा। आप तो नक्सल कैंप से है ना, थोड़ा टाइम तो देना पड़ेगा। हाँ, আমি এসেছি মংলাজুড়িতে, যেটা বলেছিলাম তখন। আর আজই হলো মংলাজুড়ি নেচার ক্যাম্পের ট্যুরটা আমি পরে করাবো, বিকজ এখন বিকেল হয়ে গেছে। আমি সোজা বোটিংয়ে চলে এসেছি, টাইম অনেকটাই কম, প্রায় 2 ঘন্টা এখন বোটিং হবে। এসেছি মংলাজুড়ি ওয়েটল্যান্ডে বার্ডিং করতে, মেনলি আজকে এসেছি বার্ডিং। এই জায়গাটা কিন্তু যেটা আমি বলেছিলাম বার্ডিং করারই জায়গা। বার্ড যাদের অতটা পছন্দ না তাদের এখানে এসে বিশেষ কোনো অ্যাট্রাকশন মনে হবে না, কিন্তু যাদের বার্ডিং পছন্দ তারা এখানটা এসে মজা পাবেন। প্রত্যেকবার এই শীতের সময় প্রচুর মাইগ্রেটারি বার্ড এখানে আসে। এখানে বোটিং চার্জ হলো 1200 টাকা করে, সেটা হলো গাইড চার্জ নিয়ে বোটিং চার্জ 1200 টাকা। 2 থেকে 2.5 ঘন্টার মতো বোটিং এখানে করায়। গাইড একজন থাকে আর বোটম্যান একজন থাকে। 2 থেকে 3 ঘন্টা এই পুরো ওয়েটল্যান্ডের মধ্যে যেখানে যেখানে বার্ড আছে আপনাকে পুরো ঘুরিয়ে দেখবে। তো আমিও বিকেলবেলা শুরু করলাম, এখন মোটামুটি 3টে বাজে। আমি 5টা পর্যন্ত এখানে থাকবো। 5টার সময় অন্ধকার যদিও চলে আসবে, কতটা থাকবে জানি না, বাট দেখা যাক, শুরু করা যাক। আসলাম যখন, জায়গাটা কিন্তু অসাধারণ এমনিতে। বেশ অনেকক্ষণ ধরেই ঘুরছি, অনেক পাখি পেলামও, আবার ওয়েটও করলাম অনেকটা। এখন প্রায় 4:30 মতো বাজে বিকেল, আলো অনেকটাই কমে এসেছে। এখন খুব একটা ভালো শট হবে না। আমার ইচ্ছে আমি আবার কাল সকালবেলা একবার আসবো, আর্লি মর্নিংয়ে। আর তারপর কালকেই আমার চেক আউট, তো যতটা পাওয়া যায় কালকে পাবো। তো অনেকটাই পেয়েছি, তবে এমন কিছু ডিফারেন্ট পাইনি যা পূর্বস্থলীতে নেই। এখানে যা আছে মোটামুটি পূর্বস্থলীতে তাই আছে। এখন পর্যন্ত ঠিকঠাক অনেক কিছুই পেয়েছি, অনেকগুলো স্পিসিসই পেয়েছি। এবারে পাখি অনেকটাই কম, কারণ এবার বৃষ্টি অনেকটা দেরি করে হয়েছে বলে পাখি কম। জল ভালো করে, যে জলটা মানে এটা তো পুরো ওয়েটল্যান্ডের মধ্যে জলটা যেটা হয়েছে তৈরি হয়েছে, সেটা বৃষ্টি অনেক কম হয়েছে বলে জল এবার সেভাবে হয়নি। জল এবার সেভাবে হয়নি বলে কিন্তু পাখিও অনেকটাই কম অন্যবারের থেকে। পুরোটা ওয়েটল্যান্ড দেখুন, কতটা জায়গা জুড়ে, পুরোটা যেদিকে তাকাচ্ছি সেদিকটাই পুরো ওয়েটল্যান্ড। এখানে এই শীতের সময় কিন্তু জল হয়, এটা বর্ষার জল এখনও রয়ে গেছে। জল সামারে থাকে না, পুরো শুকনো হয়ে যায় জমি, মানে পায়ে একদম হাঁটা যাবে এইরকম জায়গা। তো এইটা যে প্রপার ওয়েটল্যান্ড তা কিন্তু নয়। খুব সুন্দর সানসেট হচ্ছে, রিফ্লেকশনও হয়েছে। এখন আর অত ভালো ছবি হবে না, কারণ লাইট কমে গেছে। তাও সানসেট হলে কিছু একটা সিলহটে ছবি হয়, বাট সেরকম পজিশন নেই। অ্যাকচুয়ালি সানসেটটা ভালো হচ্ছে, গোল একদম থালার মতো লাগছে দেখতে এখান থেকে, অসাধারণ সুন্দর। মোটামুটি 2 ঘন্টার বোটিং সেরে এখন ফিরছি। ফেরার পথে দুপাশে এরকম ঘাস আর মাঝখান দিয়ে জল, রাস্তাটা খুব সুন্দর। এমনি যারা বার্ডিং না করতে আসে, জাস্ট বোটিং করতে আসে, এরকমও অনেক লোক এখানে এসেছে শুধুমাত্র বার্ড দেখার জন্য, বোটিং করার জন্য। ফটোগ্রাফির দরকার নেই, সেরকমও কিন্তু অনেক আছে। অনেকগুলো বোটই দেখলাম। আর এটা প্রপারলি মেনটেন, ডেভেলপড, একদম বার্ডিংয়ের জন্যই এই জায়গাটা ডেভেলপ করা রয়েছে। এখানে ফার্দার কোনো কনস্ট্রাকশনস অ্যালাউড না। আর প্রত্যেকটা বোটের নাম হলো এক একটা বার্ডের নামে। সামনে একটা বোট আসছে, নাম পেলিকান।
এখানে যে কয়জন গাইড আছে প্রত্যেকে ওয়েল ট্রেন্ড, সবাই সমস্ত পাখির নাম জানে। গাইডরা জানে, কিছু কিছু বোটম্যানরাও জানে, বাট গাইডরা তো সবই জানে। প্রায় 2 ঘন্টা 15-20 মিনিটের মতো বার্ডিং করে এখন এলাম। এখনও অনেক বোট ঘুরছে, একদম একটা সুন্দর পরিবেশ। এখানে ওয়াচ টাওয়ার করেছে, সব কিছুই করেছে। আর বার্ড ওয়াচার যারা, তাদের জন্য একটা ওয়াচ টাওয়ারও করেছে। আর প্রত্যেকটা বোটের নামগুলো না একটা পাখির নাম দিয়ে, মানে কোনো বোটের নাম কিংফিশার, কোনোটার নাম স্টর্ক, গুজ, পেলিকান, এরকমভাবে। দেখতে দুপাশটা খুব সুন্দর। দেখলাম অনেকে এমনি ঘুরতেও এসেছে, সেটাও দেখলাম। এইটা পুরো ওয়াচ টাওয়ার। এখানে দেখুন কতখানি বসার জায়গা আছে। এটা পুরো ওয়াচ টাওয়ার। আর এখান থেকে ওই হলো বোটগুলো ছাড়ছে, এই বোট, আর ওখান থেকে আসছে বোটগুলো। 2 থেকে 2.5 ঘন্টা বার্ডিং করা, বোটিং করার জন্য নেয় হলো 1200 টাকা ফিক্সড চার্জ উইথ গাইড। এখানে মোটামুটি বোট করা আছে। কি কি পাখি এখানে পাওয়া যায়, কি কি মাইগ্রেটরি বার্ড এখানে আসে, আমি সবগুলো পাইনি, তবে মোটামুটি পেয়েছি, বেশ কিছু পেয়েছি। সব পাখি এবারে আসেও নি। দেখুন কত রকমের পাখি রয়েছে এখানে। মাঝখান দিয়ে এরকম রাস্তা, এই রাস্তা, আর এই দুপাশে ওয়েটল্যান্ড। এদিকে একটা ওয়েটল্যান্ড আর ওইদিকে ওয়েটল্যান্ড। পাখি মোটামুটি একই। দূরে দেখুন গ্রুপ করে করে এখনো পাখিগুলো রয়েছে, দেখা যাচ্ছে ওইখানে সব ঘুরে বেড়াচ্ছে। বোটিং করে চলে এসেছি একদম কটেজে। এখানে সিস্টেম হলো খাওয়া দাওয়া সমস্ত কিছু ডাইনিং হলে এসেই করতে হবে সবাইকে। সবাই দেখুন আমার পেছনে বসে আছে, মোটামুটি ইকো ট্যুরিজম ফুল, লোক নেই। আর এখন হলো দিয়েছে ইভিনিং স্ন্যাক্স, পকোড়া দিয়েছে। আমি আর এত খিদে পেয়েছিল যে খেয়ে নিয়েছে, আমার আর আপনাদের দেখানো হয়নি। পকোড়া দিয়েছে, সাথে সস দিয়েছে, আর দিয়েছে 1 কাপ করে চা। এটা হলো ইভিনিং স্ন্যাক্স। আর দুপুরে যেটা ছিল সেটাও আমার দেখানো হয়নি আপনাদের। সেটা হলো দুপুরে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা। আলু শুধু ছিল না, তার সাথে আরও অনেক মিক্স ভাজা টাইপের একটা ছিল তরকারি, আলু পটলের তরকারি, আর হলো রুই মাছ, আর তার সাথে দিয়েছিল পাঁপড় আর স্যালাড। এই ছিল দুপুরের থালি। এবং মিল সিস্টেম, খাবার আনলিমিটেড, আপনি যত চাইবেন ততটাই দেবে। তারপর আছে হলো ইভিনিং স্ন্যাক্স, অ্যান্ড রাতে আছে ডিনার। ডিনারটা আমি দেখাবো ডিনারে কী দেবে। আর কালকে সকালবেলা ব্রেকফাস্ট। এই সবগুলোই কিন্তু প্যাকেজের মধ্যে। এখানে ইকো ট্যুরিজমের প্যাকেজের মধ্যে কী কী আছে, কী কী না আছে, আমি সেটা ডিটেলে বলবো। আপাতত ডাইনিং হলটা একদম গম গম করছে। আমি বাইরে বেরিয়ে একবার নেচার ক্যাম্পটা দেখাবো। এখন রাত হয়ে গেছে, কতটা দেখা যাবে বা দেখে বুঝতে পারবো সেটা আমি বলতে পারবো না, বাট চেষ্টা করবো কাল সকালে অবশ্যই একবার ঘুরে দেখানোর জন্য। সন্ধেবেলা নেচার ক্যাম্পে বেরিয়েছি একটু হাঁটতে। নেচার ক্যাম্পের এরিয়াটার মধ্যে একদম চারদিকটা নিস্তব্ধ, সমস্ত কটেজের ভেতরে ভেতরে লোক আছে। আমার এই পেছনে ডাইনিং হল, এখানে সমস্ত কিছু এখানে এসেই খেতে হবে। লাঞ্চ, দেন ইভিনিং স্ন্যাক্স, দেন ডিনার, সব কিছুই এখানে। আর এই পেছনটায় হলো মেন কটেজগুলো। এই যে রাস্তাটা দেখছেন, একদম কটেজগুলো সোজা চলে গেছে। আর কটেজগুলো একটা অদ্ভুত সুন্দর। রাত্রিবেলা তো এতখানি দেখানো যাবে না, তবুও আমি কিছুটা একটু ঘুরিয়ে দেখাই। আমি কাল সকালবেলা আরও ভালো করে দেখাবো কীরকম। লাইট অ্যান্ড শ্যাডো টাইপের একটা খুব সুন্দর করে তৈরি হয়েছে। আর কটেজগুলোর ডিজাইনটাই সুন্দর। এত বড় বড় এক একটা কটেজ, ওখান থেকে শুরু হয়ে এখানে এসেছে। আর সামনে বেশ কিছুটা ব্যালকনির মতো রয়েছে,
অনেকটা বড় জায়গার বিশাল বিশাল এক একটা রুম, আর সাথে যে ওয়াশরুম আছে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সেগুলোও দারুণ সুন্দর এবং বড়। এই হলো এক একটা কটেজ। ওইখান থেকে কটেজ শুরু হয়েছে একদম এই পর্যন্ত। এর মাঝখানে যে ওপরে যেটা খালি ফাঁকা জায়গাটা সেটা হলো ব্যালকনি, আর বাকিটা হলো কটেজ। আর এটা হলো ডাইনিং হল। ডাইনিং হলটা বেশ অনেকটাই বড়। কার পার্কিংয়ের এখানে প্রচুর জায়গা আছে, রয়েছেও দুখানা কার। এই পুরো খালি জায়গাটা কিন্তু কার পার্কিং করা যায়। আর সামনে নিচেও কতগুলো কটেজ আছে। এই রাস্তাটাতে একটু নিচে নামি, দেখুন কোথাও একটা কীর্তন হচ্ছে সামনেই, কপিরাইটে পড়লে কিন্তু আমার দোষ না। এই দেখুন এই রাস্তাটা সোজা চলে গেছে অনেকটা জায়গা নিয়ে, অনেকটা জায়গা। এটা হলো ওড়িশা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের নেচার ক্যাম্প। এই রাস্তা, আর ওই যে সামনেও দুটো কটেজ, প্রতিটা কটেজেই লোক আছে। আজকে প্রচুর লোক, ইনফ্যাক্ট এই সময়টাতেই প্রচুর লোক। এখনই তো মেনলি বার্ডিংয়ের টাইম। আর ওখানে একটা বসার জায়গা করেছে, সিটিং এরিয়া, চেয়ার টেয়ার দিয়ে তৈরি করেছে। এখন তো অন্ধকার, দেখা যাবে না। এখানটাও পুরো ছড়ানো জায়গা, প্রচুর জায়গা। মানে ইন ফিউচার আরও কিছু কটেজ কিন্তু এখানে হতেই পারে।